নমস্কার, আমি বিক্রম চৌধুরী। অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। এর মধ্যে দিয়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আদানির শেয়ারের ফল, তারপরে শার্প বাউন্স, এইসব হয়েছে। আমি সেসব প্রসঙ্গে না গিয়ে আপাতত নিফটির ব্যাপারটা একটু আলোচনা করে নিই। শেয়ার সূচক ভারতের নিফটি কোথায় যেতে পারে আগামী দিনে, কতটা উঠতে পারে বা তলার দিকে গেলেও কোথায় যেতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। এর মাঝে কিন্তু একটা খুব শিওর শট ট্রেড ছিল নিফটির। যারা নিফটিতে অপশন ট্রেড করেন বা ফিউচার ট্রেড করেন, সবাই এই ব্যাপারটা ট্রেড করতে পারতেন। যারা জানেন জিনিসটা, আমি জাস্ট বলে দিই। নিফটি যখন 18,100, বেশ কিছুদিন পেছনে যদি ফিরে যাই, নিফটি যখন উঠছে 16ই ফেব্রুয়ারি 2023 নাগাদ, তখন কিন্তু একটা আপট্রেন্ড ছিল এবং তখন কাগজে এবং ম্যাগাজিন বা ইন্টারনেট সর্বত্রই নিফটি আরো কোথায় কোথায় ওপর দিকে যেতে পারে, 19,000 কবে ক্রস করবে, এইসব আলোচনা তখন খুব গভীরভাবে চলছে। আর তার আগেও ইউএস মার্কেট সমানে পড়ছে, তখন ভারতের মার্কেটটা উঠছিল আমার যতদূর মনে পড়ে। ফলে এই আপসাইডটা কিন্তু খুব লিমিটেড ছিল এবং দেখতে পাচ্ছেন যে আগের টপের থেকে নিচে নিফটি যে সুইং হাই বলা হয়, সেই হাইটা করেছিল, তারপর থেকে সমানে পড়ছে। যখন এইসব জায়গায় তখন আমার নিজের ব্যক্তিগত ট্রেড ছিল এইসবের কাছাকাছি, এবং সেই ট্রেডের কনফার্মেশন পেয়েছিলাম যখন এইরকম জায়গায় একটা গ্যাপ ডাউন করে নিফটি পড়তে আরম্ভ করলো। তখন বুঝতে পেরেছিলাম যে নিফটি আগামী দিনে আরেকটা নতুন লো তৈরি করবে, যেটা আমরা আগের লো ছিল 17,350-এর কাছে, তার থেকে আমরা 250-র কাছে একটা নতুন লো দেখতে পেলাম। এবার লো হলে তো পরে একটা হাই তৈরি হয়, এ তো জোয়ার ভাটার মতো। এখন কোথায় যেতে পারে না, এখন নিফটি ম্যাক্সিমাম যে লেভেলটা আপাতত হিট করতে পারে, নতুন হাই করতে পারে, সেটার চান্স আছে 17,750 থেকে 900-র মধ্যে নিফটি হাই করার সম্ভাবনা আছে। 17,900 অব্দি আপাতত যেতে পারে। আর যদি নিচের দিকে যায় তাহলে 16,800, 16,900, 16,800-র কাছাকাছি নিফটি আপাতত, যদি তলার দিকে ডাউন ট্রেন্ড আর একটু কন্টিনিউ করে, তাহলে তলার দিকে নিফটি যেতে পারে। তবে নিফটির থেকে কম্পারেটিভলি ব্যাংক নিফটির অবস্থা কিন্তু তুলনামূলকভাবে ভালো। নিফটি যখনও ঘোরেনি তখন কিন্তু ব্যাংক নিফটি ঘুরেছিল। তো আমাদের ব্যক্তিগত যে ট্রেড ছিল সেটা তো এইসব জায়গা থেকে ছিল, ট্রেড, ডাউন ট্রেড, শর্ট ট্রেড। তারপরে যখন এই হ্যামার দেখা গেল, এই যে তলায় যখন একটা সাপোর্ট লেভেলে হ্যামার, তারপরে আমরা আপওয়ার্ড ট্রেড নিয়েছিলাম। আমার ব্যক্তিগত ট্রেড ছিল এবং সেই ট্রেড থেকে আমি গত দিনে আমি স্কোয়ার অফ করে দিয়েছি। সেই ট্রেডটা আমি ক্যারি ফরওয়ার্ড করিনি আর ট্রেডটা। তো ব্যাংক নিফটি কিন্তু নিফটির থেকে তুলনামূলকভাবে চার্টগতভাবে ভালো। এখানে দেখুন, ব্যাংক নিফটি একটা ডবল বটম প্যাটার্ন তৈরি করেছে। এটা চার্ট প্যাটার্ন, যারা ট্রেডিং গুলো জানেন তারা এগুলো জানতে পারবেন। তা করে এটা কিন্তু ব্যাংক নিফটি ওপর দিকে উঠে আসবে। তা আমরা যদি ডাউন ট্রেন্ড লাইন টানি, 42,000-এর আশেপাশে ব্যাংক নিফটি আপাতত যাওয়ার চান্স, তারপর হয়তো একটু ডাউনে আসবে, তারপর আপে বা ডাউনে বোথ সাইডে যেতে পারে এবং এইসব জায়গায় সাপোর্ট নিতে পারে। 38,500, তার নিচে আছে 37,600। তো এগুলো যদি অনেকটা নিচে যায় তখন এই জায়গাগুলোতে সাপোর্ট নিতে পারে। আরেকটা শেয়ারের কথা আপনাদের বলেছিলাম অনেক দিন আগে, আয়ন এক্সচেঞ্জ। তখন শেয়ারটার দাম ছিল 2,200 সম্ভবত, এক্স্যাক্ট দিনটা বলতে পারবো না, কোনো ভিডিও আমার আছে আগে। তা আমি এখন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। অনেকদিন আগে কথা দিয়েছিলাম যে একটা বই প্রকাশ করব, সেই বইটা প্রায় শেষ হয়ে এসছে। যা হোক তা হোক করে, হাবিজাবি করে তো একটা বই লেখা যায় না, যাতে লোকেরা ট্রেড করতে পারেন টেকনিক্যালের ওপর। বইটা অ্যাকচুয়াল ট্রেড নেওয়া, যেমন আমার ভিডিও কোর্স 3 in 1 আছে, যেটাতে লোকেরা ট্রেড নিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন ফ্রি অফ কস্ট। সেরকম ভাবেই বইটা আমি এমনভাবেই লিখছি যাতে ওই বইটা পড়েই লোকে ট্রেড নিতে পারে। একদম শেয়ার বাজারে জিরো নলেজ নিয়ে আসবে, আর বইটা যখন শেষ করবে তখন যাতে একটা সলিড নলেজ নিয়ে বেরিয়ে যেতে পারে। তা বইটা প্রকাশ হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আমি এমনভাবেই বইটা তৈরি করার চেষ্টা করছি যেরকম বই বাংলায় আজ অব্দি নেই। কিন্তু বইটা আপনারা যখন পড়বেন বুঝতে পারবেন যে এতটা ভিজুয়াল ভাবে ঠিক কোনো বই বলা থাকে না, যেমনটা আমাদের কোর্সে বলা আছে।
অত্যন্ত ভিজুয়ালভাবে ক্লিয়ারলি এখানে ট্রেড নিতে হবে এইভাবে। এখানে ট্রেডে এন্ট্রি, এখানে স্টপ লস, ওখানে আমার টার্গেট, গেলে বেরিয়ে যাব। এই তিনটে সহজ জিনিস হচ্ছে ট্রেডিং। এর মধ্যে কমপ্লেক্সিটি কিছু নেই। এরকমভাবেই আমি কোর্সে বুঝিয়েছি এবং প্রত্যেকটা ভিজুয়ালভাবে বোঝানো আছে। আমাদের 3-in-1 কোর্সটা আছে, বা যারা ক্লাস করেন সব জায়গাতেই এইভাবে কিন্তু জিনিসটা বলা আছে। তা টেকনিক্যাল ট্রেডিং এর একটা সুবিধে আছে, আপনি অনেক কম জেনেও একটা ট্রেড কিন্তু নিতে পারেন। আগে এইসব জায়গায় বা এইখানে যখন ডাবল বটম ফর্ম করে উঠে আসছে, এইরকম জায়গায় ট্রেড নিয়ে নিতে পারেন, যদি তিনি জানেন যে হ্যাঁ আমি টেকনিক্যাল ব্যাপার স্যাপার বুঝি। গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস কিভাবে চলছে কেউ জানেন না হয়তো, কিন্তু শুধু টেকনিক্যালের ভিত্তিতেও তিনি চার্ট বেস করেও কিন্তু ট্রেড নিতে পারেন। হ্যাঁ, ওই যা বললাম, টার্গেট দিতে হবে, এন্ট্রি পজিশনকে আইডেন্টিফাই করতে হবে, আর স্টপ লস দিতে হবে। এই তো তিনটে ব্যাপার। আমার কাছে ট্রেডিংটা ঠিক প্রত্যেকটা জিনিস যে আলাদা সেইভাবে না, আমার চার্ট বেস ট্রেডিং যেটা, সেটা আমার কাছে অনেকটা একরকম লাগে। নিউজ বেস ট্রেডিং সেটা কিন্তু আলাদা, সেটাতে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু শর্ট টাইমে ঢোকাটা খুব মুশকিল হয়ে পড়ে, কারণ এত ওয়াইল্ড একটা মুভমেন্ট হতে থাকে যে ঢোকার ব্যাপারটা, রিস্কের ফ্যাক্টর এবং রিওয়ার্ড দুটোই খুব গোলমেলে হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি একটু চার্ট বেস এন্ট্রিগুলো নেন আর তার সাথে যদি কোনো নিউজকে পাঞ্চ করতে পারেন, সেটা আরও একদম সোনায় সোহাগার মতো ব্যাপার। তো এই জন্যই ট্রেডিংটা একটু শেখার, পারলে শিখে নেবেন। আর আমার বইটা বেরোলে অবশ্যই পাবেন। আর আয়ন এক্সচেঞ্জ শেয়ারটা তো দেখছেন কোথায় উঠে গেছে, তবে আমি সাজেস্ট করব আপনারা 3000-3000-এর কাছে এলে এটা কিনতে পারেন, যদি মনে করেন যে কিনবো। আপনার টাকা আপনার নিজের দায়িত্বে কিনবেন। শেয়ারটা ভালো জায়গায় আছে আপাততভাবে, ভালো ব্যবসা করছে, এই জন্য শেয়ারটার দামও বাড়ছে এবং দামটা অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। তাই এখন যেসব ভালো শেয়ার আপনারা কম দামে পাচ্ছেন, সেইগুলো এখন আপনারা লগ্নি করতে পারেন সেই সব শেয়ারে। তা আমি নিজে ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না আমার অত্যন্ত ব্যস্ততার জন্য। তা আজকে এই ভিডিও তৈরি করলাম। নেক্সট ভিডিও আমার ইচ্ছে আছে 10 দিন বা 15 দিনের মধ্যে করার। তবে যেটা বলছিলাম যে আমার বইটা শেষ করা এখন প্রায়োরিটি, কারণ বইটা অনেকেই চাইছেন এবং আমি লেখা শুরু করেছিলামও বেশ বছর 2-1 বোধহয় হয়ে গেল। তা সেই জন্য ওটা শেষ করাটা একটা প্রায়োরিটি। আপনারা চাইলে পরে বইটা কিনতে পারেন এবং ওই বইটা পড়লে আপনারা ট্রেডিংটা শিখে যাবেন বলেই আমার ধারণা। যেমনভাবে আমার কোর্স করে অনেকে ট্রেডিং শিখে গেছেন, ভালো রোজগার করছেন। তা পুরোটাই কিন্তু একজন ইন্ডিভিজুয়াল কিভাবে জিনিসটা শিখছেন তার উপর ডিপেন্ড করে। কোনো বই বা কোর্স সাফল্য এনে দিতে পারেন। আমরা জাস্ট স্ট্যান্ডার্ড জিনিসটা শেখাই, কিভাবে সাফল্য পাওয়া যেতে পারে তার পথটা বলে দিই। বাকি পথটা কিন্তু আপনাদেরই দৌড়তে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।